আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2024 শিক্ষার্থী বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা সকলে জানেন যে আগামী 12 তারিখ অর্থাৎ রবিবার এসএসসি রেজাল্ট পাবলিশড হবে। তো আপনারা কীভাবে আপনাদের মোবাইলের মাধ্যমে খুব সহজেই এই এসএসসি রেজাল্ট কীভাবে দেখতে পারেন, সেই প্রসেসটাই কিন্তু আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বপ্রথম আপনার মোবাইলে আপনি ক্রোম ব্রাউজার বা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন বা আপনি গুগলে চলে যাবেন। তো আমি ক্রোম ব্রাউজারটি ব্যবহার করতেছি। তারপর এখানে আপনি সার্চ বক্স পেয়ে যাবেন। এখানে আপনি সার্চ করে দেবেন এসএসসি রেজাল্ট। তো জাস্ট আপনি শুধু এটুকু করে লিখলেই ব্যাস হয়ে যাবে। তো এইটুকু লেখার পর আপনার নিচে এখানে অনেকগুলো ওয়েবসাইট আপনার সামনে শো করাবে। তো আপনার সর্বপ্রথম যে ওয়েবসাইটটি দেখতে পারবেন যে এডুকেশন বোর্ড রেজাল্টস। তো আপনারা এটিতে ক্লিক করে দেবেন। এটিতে ক্লিক করার পর আপনাকে এরকম একটি নতুন ইন্টারফেসে নিয়ে আসবে। ইন্টারফেসে নিয়ে আসার পর এখানে আমরা এক্সামিনেশন অর্থাৎ আমরা যে রেজাল্টটা বের করতে চাচ্ছি সেটি এখানে দিয়ে দিব। তো যেহেতু বন্ধুরা আমরা এখানে এসএসসি দাখিল বা এসএসসি ভোকেশনাল যে কোনো একটি রেজাল্ট বের করতে চাচ্ছি, সেজন্য আমরা এখানে এসএসসি দাখিল, যদি আপনি এসএসসি বা দাখিল হন তাহলে এই অপশনটি সিলেক্ট করে দেবেন। তো যদি আপনি ভোকেশনাল হয়ে থাকেন তাহলে এসএসসি ভোকেশনাল অপশনটি সিলেক্ট করে দেবেন। তারপরে সেকেন্ড দেখতে পাচ্ছেন ইয়ার, অর্থাৎ আপনি যে সালে পরীক্ষার্থী, অর্থাৎ 2024, অর্থাৎ কালকে যে প্রকাশিত হবে রেজাল্টটা সেটা কিন্তু 2024 সালের রেজাল্ট। তাই এখানে 2024 সাল সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা, যেহেতু রেজাল্টটি এখনও পাবলিশড হয় নাই, সেক্ষেত্রে এই জন্য 24 সালটা দেখাতে পাচ্ছি না। তো আমি আপনাদের পূর্বের একটি সালের আমি রেজাল্ট বের করে দেখাচ্ছি। সেম প্রসেস, শুধু আপনি আপনার 2024টা সিলেক্ট করে দিবেন 2024 সালে শিক্ষার্থী হয়ে থাকলে। তো সেক্ষেত্রে আপনি 2024 সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু 2014 সালের শিক্ষার্থী ছিলাম, সেক্ষেত্রে আমি 2014 সালের সিলেক্ট করে দিচ্ছি। যে দেখতে পাচ্ছেন এখানে বোর্ড, তো আপনি যে বোর্ড থেকে পাস করেছেন সেটি সিলেক্ট করে দিবেন। তো এখানে অনেকগুলো বোর্ড দেখতে পাচ্ছেন, টেকনিক্যাল রয়েছে, মাদ্রাসা রয়েছে। তো আপনি যে বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডটি সিলেক্ট করে দেবেন। আমি ঢাকা বোর্ড থেকে পাস করেছি, এই জন্য ঢাকা সিলেক্ট করে দিলাম। তারপর আপনার এসএসসি রোল নাম্বারটি দিয়ে দিবেন। তারপর আপনার এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন। তো রুল রেজিস্ট্রেশন দেওয়ার পর তারপর নিচে দেখতে পাচ্ছেন 5+4 = কত হবে, এটা আপনি এখানে দিয়ে দিবেন। 5+4 = 9 দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন রিসেট অ্যান্ড সাবমিট, এই দুইটার মধ্যে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করার পর এরকম কিন্তু আপনাদের সামনে রেজাল্টটি শো করাবে। তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনার 2024 সালের এসএসসি দাখিলের রেজাল্টটা কিন্তু খুব সহজে আপনারা বের করতে ফেলবেন। আপনারা রেজাল্ট আসার পর এখন কীভাবে আপনারা এটি ডাউনলোড করবেন, এটি ডাউনলোড করার জন্য আপনারা অবশ্যই এটি একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। তো এই স্ক্রিনশট নেওয়ার জন্য অবশ্যই আপনার মোবাইলে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন প্রেস করলে কিন্তু স্ক্রিনশট হয়ে যায়। তবে কিন্তু আপনার রেজাল্টটি খুব সহজেই বের করে ফেলতে পারবেন এবং সেভ করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনাদের লাইক করে জানাবেন। তো যারা এসএসসি শিক্ষার্থী রয়েছেন তারা যদি রেজাল্ট পেতে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি আপনাদের রুল এবং রেজিস্ট্রেশনের মাধ্যমে আমি চেষ্টা করব আপনাদের রেজাল্ট বের করে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।